সত্যি কত রকমের রোগ থাকে বলুন তো। এখানে একটা কমিউনিকেবল ডিজিজ, একটা নন কমিউনিকেবল ডিজিজ, মানে মোট কথা একটা ছোঁয়াচে রোগ, আরেকটা ধরুন সুগার, প্রেশার, এরকম টাইপের। আরেকটা অদ্ভুত রকমের অসুখ আছে যেটা বোঝানো কিন্তু ডাক্তারদের পেশেন্টদের পক্ষে খুব মুশকিল। সেটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ। কথাটাই খটোমটো না। তার মানে হচ্ছে, আপনাদের একটা কথা বলে দিই, ঈশ্বর যখন আমাদেরকে বানায়, সে এমনভাবে বানায় যে মানুষের তার নিজের প্রতিরোধ ক্ষমতা নিজের অর্গ্যানকে চিনতে পারে। ধরুন আমার স্কিনে কোনো জায়গায় মুখে একটা ক্ষত হলো, এটা স্কিন গ্রাফটিং করতে হবে। কি করলো? আমার হাতের থেকে বা পায়ের থেকে স্কিনটা নিয়ে স্কিন গ্রাফটিং করা হলো। সঙ্গে সঙ্গে নিয়ে নেবে, কিন্তু এটা রিজেক্ট করবে না। কারণ কি, আমাদের ভেতরে কিছু জিনিস থাকে, সেটা বুঝতে সাহায্য করে এটা আমার জিনিস না এটা বাইরের। এটা খুব দরকারি ইমিউন সিস্টেমটা, কারণ ইমিউন সিস্টেম ধ্বংস করে ধরুন বাইরের কোনো ব্যাকটেরিয়া এলো, বাইরের কোনো ইনফেকশাস এলিমেন্ট এলো, সেটাকে ধ্বংস করে। কিন্তু আমি যদি আমার চামড়াটা নিয়ে আমার পাশে বসা ডক্টর দেবাঞ্জলি সিনহার ওর যদি কোনো স্কিন ট্রান্সপ্ল্যান্ট করতে হয় দিই, রিজেক্ট করে দেবে। কারণ ওর বডি বলছে এটা ওর নিজের জিনিস না, এটাকে ধ্বংস করো। সেভাবে মাঝে মাঝে আমাদের বডির প্রতিরোধ ক্ষমতাটা না নিজেকেই ধ্বংস করতে আরম্ভ করে। সে ভুলে যায় কোনটা নিজের কোনটা পরের। এটার মধ্যে একটা আপনাদের খুব কমন এক্সাম্পল দিই, রিউমেটয়েড আর্থ্রাইটিস। আপনারা প্রায়ই দেখেন যে অনেকে হাত এরকম বেঁকে গেছে, সকালবেলা খুব ব্যথা। এটা কিন্তু জয়েন্টের উপর তার, সেই জয়েন্টটাকে মনে করে বোধহয় ফরেন জয়েন্ট, সেই জন্য ওখানে জয়েন্টে ব্যথা হয়। এবার এর সত্যি কথা অটো ইমিউন ডিজিজের পিতামহ হচ্ছে লুপাস, সিস্টেমিক লুপাস এরিথোমেটোসাস। বিচ্ছিরি নাম না? আমরা লুপাস বলে অনেক সময় বলি। এই লুপাস কেন নামটা হয়েছে জানেন? যারা লুপাসে আক্রান্ত রোগীরা যদি আনট্রিটেড থাকে, অনেকটা নেকড়ে বাঘের মতো তাদের দেখতে হয়। কি ঝামেলা বলেন তো। এই লুপাস সম্পর্কে আপনারা বুঝবেন কি করে? আমি আপনাদের ট্রিটমেন্ট, টেস্ট এগুলো কিচ্ছু না। কখন সাসপেক্ট করবেন যে লুপাস হয়েছে? কারণ লুপাস খুব কম নয়, কিন্তু ভারতে প্রায় 1 লক্ষর মধ্যে 3 জন লুপাসে আক্রান্ত হয়, এবং ভারতীয় লুপাসরা যথেষ্ট বেশি সিভিয়ার হয় এবং তাদের সমস্ত অর্গান ড্যামেজ হতে পারে। এই লুপাস সম্পর্কে দু একটা কথা বলার জন্য আমি ডক্টর দেবাঞ্জলি সিনহাকে রিকোয়েস্ট করব। নমস্কার, আমি ডক্টর দেবাঞ্জলি সিনহা, কনসালটেন্ট রিউমাটোলজিস্ট, অ্যাপোলো হসপিটাল, কলকাতা। তো যেরকম ডক্টর ব্যানার্জি বলছেন, লুপাস আমরা ছোট করে বলি, আসল নামটা হলো সিস্টেমিক লুপাস এরিথেমেটোসিস, ছোট করে লুপাস, বা আমরা কিছু কিছু সময় এসএলই বলেও বলে থাকি। এই অসুখটা একটা অটো ইমিউন ডিজিজ, যেখানে ইমিউনিটি আমাদের নিজেরই শরীরের এগেনস্টে অর্গানসগুলোকে অ্যাটাক করতে থাকে। ক্যারেক্টারিস্টিক্যালি এই অসুখটা হয় হলো একটু ইয়াং ফিমেলসের, যারা রিপ্রোডাক্টিভ এজের মধ্যে আছে, বিটুইন 20 টু লেট 40s, এই টাইমটা। এবং ক্লিনিক্যালি কিভাবে আপনারা সাসপেক্ট করবেন যে কারোর হচ্ছে কিনা? যদি দেখে যে একটু হালকা হালকা এইসব জায়গায় র্যাশ হচ্ছে, যেটাকে অনেক সময় একটু বাটারফ্লাই এর মতো একটা আকার ধারণ করে, অনেক সময় বলা হয় বাটারফ্লাই র্যাশ। রোদে বেরোলে সেই র্যাশটা বেশি হয়ে যাচ্ছে, রোদ থেকে বেরিয়ে এসে একটু কমে যাচ্ছে। জয়েন্টে পেন হচ্ছে হালকা হালকা, খুব যে বেশি হচ্ছে এরকম নয়, কিন্তু হালকা জয়েন্ট পেইনস। তারপরে আঙুলের ডগাগুলো, ফিঙ্গার টিপস গুলো শীতকালে ঠান্ডা জলে কাজ করলে নীল হয়ে যাচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে। পাটা একটু একটু ফুলছে সকালবেলার দিকে বেশি, যখন একটু হাঁটাহাঁটি করছেন ঠিক হয়ে যাচ্ছে। চোখের কোলগুলো একটু ফুলে যাচ্ছে। তো এই সমস্ত সমস্যাগুলো, বা অনেক সময় রুটিন ব্লাড টেস্ট করতে গিয়ে একটুখানি ব্লাড কাউন্টস গুলো কম কম আসছে, আপনি হেমাটোলজিস্টের কাছে যাচ্ছেন, তিনি রিউমাটোলজিস্টের কাছে রেফার করছেন। তো এই ভেগ কিছু সিমটমস যেটা হতে পারে সাধারণ লোকের কাছে একটু বুঝতে অসুবিধে, বাট একটু অ্যাওয়ারনেস থাকলে হয়তো এই সিমটমস গুলো ক্যাচ করতে পারা যেতে পারে ফ্রম দ্য জেনারেল পপুলেশন ইটসেলফ। ইম্পর্টেন্ট ইস্যু হলো এইটা যে এসএলই অন্যান্য অটোইমিউন বা অন্যান্য আর্থ্রাইটিস থেকে একটু ডিফারেন্ট ইন দ্য সেন্স, যেমন আমরা আরেকটা খুব কমন অটোইমিউন অসুখ বুঝি রিউমাটয়েড আর্থ্রাইটিস। মোস্টলি জয়েন্টে পেনটাই প্রিডমিনেন্ট সিমটম রিউমাটয়েডের,
কিন্তু এসএলই তে শুধু সেটা নয়, বিভিন্ন অর্গানস ইনভলভ, মাল্টি অর্গান ইনভলভমেন্ট হয়। যেমন কি আমি বললাম, জয়েন্টস এর সাথে সাথে র্যাশ, স্কিন ইনভলভ, ব্লাড কমতে পারে, কিডনিজ প্রায় 50% ইনভলভ হতে পারে, যে কারণে আমরা সেটা নিয়ে একটুখানি কনসিয়াস থাকি রিগার্ডিং কিডনি ইনভলভমেন্ট ইন এসএলই। লাংস ইনভলভ হতে পারে, ব্রেনস ইনভলভ হতে পারে। তো এই জন্য এসএলই ইজ আ ভেরি, যেরকম স্যার বলছিলেন, মানে দ্য গডফাদার অফ অল দ্য অটোইমিউন ডিজিজেস। অ্যান্ড আমরা এইসব নিয়ে আলোচনা আরো বেশি করছি, কিন্তু কারণ কি জাস্ট 2 days পরে 10th of May হলো ওয়ার্ল্ড লুপাস ডে, এবং এখানে আমরা we discuss and we celebrate with all other SLE patients, যারা সবাই মিলে একসাথে এসে ডাক্তারদের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করি, আর আমরা তাদের সাথে কতটা ভালো থাকছে, কত ভালো থাকা যেতে পারে, এইসব নিয়ে ডিসকাস করি। বাস এটুকু বলেই আমি ডক্টর ব্যানার্জিকে আমার হ্যাঁ, শুধু একটাই বলতে থাকি, লুপাস ব্যাপারটা না কেউ বলে কয়ে আসবে না, আপনার মাথায় রাখতে হবে এটা লুপাস হলেও হতে পারে। যেমন ধরুন একটা আমি বলে দিই, আমাদের ইন্টারনাল মেডিসিনে জ্বর সারছে না, লুপাস এভাবেও কিন্তু প্রেজেন্ট করে। অত কিছু জেনে লাভ নেই, সকালটাই বোধহয় বরবাদ করে দিলাম চিন্তায়। 10 তারিখে আমাদের ইন্টারন্যাশনাল লুপাস ডে। আমরা সেলিব্রেট করার মানে হচ্ছে আপনাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানো, সচেতনতা বাড়ানো। লুপাস রোগীদের ক্ষেত্রে 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট, আমরা তাদের গিফট দিই। একটা ছাতা রোদ থেকে বাঁচার জন্য, একটা সানস্ক্রিন, আর একটা কি দিই, মাথায় টুপি পরাই কিন্তু, যেটা আমাদের প্রায়ই পড়তে হয়। রাখলাম এখানে, হ্যাঁ।